একজনের চোখ ভাই কেটে ফেলা হয়েছে, ওকে যদি ও নাইস গুড গুড বলা হয় তাহলে এখানে ভাই কি বলার আছে? আমি ওনাদেরকে বিগত 3 মাস ধরে বলতেছি যে আমাকে রিপেয়ারিং করে দেন, রেটিনা রিপেয়ারিং করে দেন। ওনারা বলে না, নো ওয়ে, এটা হয় না, এটা হবেই না। তো গতকালকে সিঙ্গাপুরের ডক্টর কিভাবে বললো এটা পসিবল? আমাদেরকে জুলাই ফাউন্ডেশনে যে টাকাটা দেওয়ার কথা সেটাও ঠিক মতো নিশ্চিত করতে পারেনি। মাত্র 2000 লোক দিচ্ছে, 22,000-এর মধ্যে 2000 লোক দিচ্ছে। এই যে এতগুলো লোক আমরা গুলি খায় পড়ে আছি, এই 1 লক্ষ টাকা করে তাদের পৌঁছে দিতে পারেন, আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমরা কি দাঁড়াবো? আপনারা বলেন, আমরা কি এই জন্য রাস্তায় দাঁড়ানোর জন্য আহত হয়েছিলাম? আজকে জাতি কতটা নিচু নেমে গেলে আমাদের যারা আহত, বেডে থাকার কথা, চিকিৎসা পাওয়ার কথা, তাদেরকে আমরা আমাদেরকে আন্দোলনটা করতে হচ্ছে আমাদের চিকিৎসার জন্য। মুলা ঝুলানো ফাউন্ডেশন তাদের যে ব্যর্থতা সেটা তারা স্বীকার করে না। এই যে সাজিদ ভাই যে পদত্যাগ করলো, সে কিন্তু কোনো জবাবদিহি এবং কোনো কারণ দেখাইলো না। সে বলছে, আমি যেটুকু শুনতে পাইছি, সিদ্ধ ভাই দেখাবে বা তা আমাদের কাছে জবাব দিবে, যে হিসাব দিয়ে যাবে, সেই হিসাবটা সাজিদ ভাই আমাদেরকে দেয়নি। আমরা যারা জুলাই আগস্ট মাসে বুলেটের সামনে তারা আন্দোলন সংগ্রাম করছি, যদি রাষ্ট্রের পক্ষে করে তাই রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিব, আর যদি রাষ্ট্রবিরোধী কাজ করে তাই রাষ্ট্র আমাদেরকে গ্রেফতার করব। তারা আমাদেরকে স্বীকৃতিও দেয় না, গ্রেফতারও করে না। মানুষ আমাদেরকে নোংরা, লুলা, কানা, টুমরা, আমরা এই পরিচয় বাঁচতে চাই না। হয় আমাদেরকে যোদ্ধা হিসেবে জুলাই আগস্টের যোদ্ধা হিসেবে অথবা রাষ্ট্রবিরোধী হিসেবে ঘোষণা করব। জনগণের দু একটা দান করা টাকা, ওই টাকাই তো ঢুকতেছে। সরকারি যে অ্যামাউন্টটা আমাদের জন্য যে অ্যামাউন্ট পাস হয়েছে, ওই অ্যামাউন্টটা তো আসে নাই। আমার চোখে গুলি লাগছে 18 জুলাই বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে। কেউ বিদেশ পাঠালে ভালো হয়ে যেত, কেউ বাংলাদেশে আছে, তাদের বাংলাদেশে ট্রিটমেন্টে কারু ভালো হচ্ছে, কারু ভালো হচ্ছে না। এখন পর্যন্ত কারু চোখের গুলি বের করতে পারেনি। আপনার চোখে কি অবস্থা? আমার চোখ তো নাই, আমার চোখ গুলির সাথেই চলে গেছে। আমার চোখ গুলির সঙ্গেই চোয়াল হসকেলে চলে গেছে। আমাদেরকে জুলাই ফাউন্ডেশনে যে টাকাটা দেওয়ার কথা সেটাও ঠিক মতো নিশ্চিত করতে পারেনি। মাত্র 2000 লোক দিচ্ছে, 22,000-এর মধ্যে 2000 লোক দিচ্ছে। এই যে এতগুলো লোক আমরা গুলি খায় পড়ে আছি, এই 1 লক্ষ টাকা করে তাদের পৌঁছে দিতে পারেন, আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কর্মসূচি করছে কিংবা আন্দোলন করছে, এখনো পর্যন্ত আমাদের সাথে একটা ব্যক্তি দেখা করতে আসেনি। ইভেন 20 টাকা দামের একটা যে পানির পট থাকে, সেই পটটাও আমাদের এখন প্রোভাইড করা হয়নি। আমরা কি দাঁড়াবো? আপনারা বলেন, আমরা কি এই জন্য রাস্তায় দাঁড়ানোর জন্য আহত হয়েছিলাম? আজকে জাতি কতটা নিচু নেমে গেলে আমাদের যারা আহত, বেডে থাকার কথা, চিকিৎসা পাওয়ার কথা, তাদেরকে আমরা আমাদেরকে আন্দোলনটা করতে হচ্ছে আমাদের চিকিৎসার জন্য, অথচ আহত হয়েছি দেশের জন্য। সমস্যা হচ্ছে, আমি হাসপাতালে ভর্তি আছি, আমার চোখে এখনো একটা বুলেট আছে, আর আমার বাম চোখটা পুরাটাই ড্যামেজ, ডান চোখের রেটিনা চিরা। এই সিঙ্গাপুর ডাক্তার বলতেছে এই চোখ বিশ্বের কোথাও আমার আর ঠিক হবে না। আর ডান চোখটা যেটা রেটিনা ছিঁড়ে গেছে, যে কোনো সময় এ চোখের আলো চলে যেতে পারে, এরা নিশ্চিত দিতে পারতেছে না। যে আর প্রয়োজনীয় বিদেশে নিলে আমাদের চোখ ভালো হবে, আমাদের পাও ভালো হবে, তাদেরকে বাইরে রেফার করার জন্য আমরা মিডিয়া ভাইদের কাছে দেশবাসে আমরা এই কথাটা বলতে চাচ্ছি। আমরা মানুষের যেই অবরোধটা দিছি, যানজট হচ্ছে, এজন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী চাচ্ছি। আমাদের যদি ভুল হয় মাফ করে দেবে। আর এখন যদি আমাদের উপদেষ্টার এসে আমাদের দাবি দাবা মেনে নিত, তাহলে আমরা রাজপথ ছেড়ে আমাদের বেডে চলে যেতাম বা আমাদের ট্রিটমেন্টের জায়গায় চলে যেতাম। আমরা 6 মাস ধরে মেডিকেলের বেডে শুয়ে আছি, আমরা এতদিন সহ্য করতেছি। জনগণ আমাদের জন্য একটু সহ্য করুক। 16 বছর সহ্য করছে স্বৈরাচার সরকার, আমাদের আহতদের জন্য একদিনকে সহ্য করুক জনগণ। তারা আমাদের আশ্বাস 2-3 বার আশ্বাস দিচ্ছে যে আমাদের স্বাস্থ্য কার্ড, পুনর্বাসন, সেটা 15 তারিখের মধ্যে আমাদের দেবে সরকার থেকে, উপদেষ্টা থেকে বলা হয়েছিল। কিন্তু আজ ইভেন কি আজকে ফেব্রুয়ারি 2 তারিখ আমাদের সাথে কথাও বলে না, দেখাও করে না। ইভেন কি তাদের যার খাবারে লুট করার জন্য তারা আজকে এক নতুন দল সংগঠন করছে, 7 দিন নাহিদ, তারা সেই নিয়ে তারা ব্যস্ত। এখন আমাদের এখন তারা ব্যস্ত না।